লেও টলস্টয় রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন। তার দুটি বিখ্যাত উপন্যাস যুদ্ধ ও শান্তি এবং আন্না কারেনিনা। আজ তারই কিছু স্মরণীয় উক্তি আলোচনা করব। আশা করি আপনারা অনুপ্রাণিত হবেন। যদি তুমি সুখী হতে চাও তবে হও। একজন তরুণের জন্য বুদ্ধিমতী নারীর সঙ্গের চেয়ে প্রয়োজনীয় আর কিছুই নেই। সবাই পৃথিবীতে পরিবর্তনের চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না। আপনি যদি পরিপূর্ণতার সন্ধান করেন তবে আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না। বসন্ত হলো পরিকল্পনা এবং প্রকল্পের সময়। একজন যা অনুভব করেন তা কি অন্য কাউকে বলা সত্যিই সম্ভব? খারাপ হও, তবে কখনো প্রচণ্ড মিথ্যাবাদী প্রতারক হবেন না। সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো ধৈর্য এবং সময়। প্রত্যেকে তাদের নিজস্ব বিশ্বাসের জন্য লড়াই করলে কোনো যুদ্ধ হবে না। একঘেয়েমি থেকে কামনা বাসনা সৃষ্টি। যেখানে সরলতা, মঙ্গল এবং সত্য নেই, সেখানে মহত্ব নেই। এমনভাবে অন্যের ভালো করো যেন কেউ জানতে না পারে। ভালোবাসুন যাদের আপনি ঘৃণা করেন। মানুষের মুহূর্তগুলোকে আঁকড়ে ধরুন, ভালোবাসুন এবং ভালো থাকুন। পৃথিবীতে এটাই একমাত্র বাস্তবতা, বাকি সব মূর্খতা। শত্রু থেকে পরিত্রাণ পেতে তাকে অবশ্যই ভালোবাসতে হবে। আমরা সবাই ঘুমন্ত যতক্ষণ না আমরা কারো প্রেমে পড়ছি। আমি যা জানি তার সবই জানি একমাত্র ভালোবাসার কারণে। সমস্ত বৈচিত্র্য, সমস্ত মোহনীয়তা এবং জীবনের সমস্ত সৌন্দর্য আলো এবং ছায়া দ্বারা গঠিত। সঙ্গীত হলো আবেগের সংক্ষিপ্ত রূপ। বক্তৃতা দিতে প্যারিসে যাওয়ার পরিবর্তে পাবলিক লাইব্রেরিতে যান, এবং আপনি যদি সত্যি শিখতে চান তবে আপনি আগামী 20 বছর ধরে বাইরে আসবেন না। বুদ্ধিমান মানুষদের প্রায় সবকিছু বিরক্তিকর। সত্য বলা খুবই কঠিন কাজ, তবে অল্প বয়সীরা এই কাজটি সহজে করতে পারে। সবকিছুই ভ্রষ্টার ইচ্ছে নির্ভর। আপনি ঘুমের ভিতরে মারা যেতে পারেন, আবার ভ্রষ্টা চাইলে আপনাকে যুদ্ধে রক্ষা করতে পারেন। সুখ একটি রূপক আর অসুখ একটি গল্প। আমার প্রধান পাপ সন্দেহ। আমি সবকিছুতে সন্দেহ করি এবং বেশিরভাগ সময়ই সন্দেহের মধ্যে থাকি। সুখী পরিবার সব একই রকম। প্রতিটি অসুখী পরিবারও তার নিজস্ব উপায়ে অসুখী। কৃষকদের শিক্ষিত করার জন্য 3টি জিনিসের প্রয়োজন: স্কুল, স্কুল এবং স্কুল। এখানে আমি বেঁচে আছি এবং এটি আমার দোষ নয়। তাই মৃত্যু না হওয়া পর্যন্ত আমাকে কাউকে আঘাত না করে যতটা সম্ভব চেষ্টা করতে হবে। রাজারা ইতিহাসের দাস। সৌন্দর্যকে মঙ্গল বলে ধরে নেওয়াটা এক অদ্ভুত মায়া। বড়লোকের ঈশ্বর দরকার, কারণ ওটা ছাড়া তাদের সব কিছুই আছে। আর গরিব লোকেরও ঈশ্বর দরকার, কারণ ওটা ছাড়া তাদের আর কিছুই নেই। বেন জনসন ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তিনি হিউমার কমেডি জনপ্রিয় করে তোলেন। তার কিছু স্মরণীয় উক্তি আলোচনা করলাম। সত্য কথা স্পষ্টভাবে বলো, যাতে অসাধুরা ভয় পায়। ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল। তোমার কথায় অহংকার বা ভীতিজনক কিছু না থাকলে তুমি প্রিয় ভাষী হবে। অসুস্থ লোকের চিন্তা ভাবনাও অসুস্থ থাকে। মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়।